আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গেই প্রচারাভিযান জোরদার হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুগলির বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেছেন। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তাঁর দলের প্রার্থীদের হয়ে প্রচার চালিয়েছেন। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আগামীকাল রাজ্যে আসছেন। রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনের প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। এদিনই দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। নির্বাচন কমিশন ভোটের দায়িত্বে গাফিলতির অভিযোগে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদবকে সরিয়ে দিয়েছে। নানা অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আজ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বৈঠক। রাজ্যের সর্বত্র আজও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গেই প্রচারাভিযান জোরদার হয়ে উঠেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আলিপুরদুয়ারে এক নির্বাচনী জনসভায় অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে বাংলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মা মাটি মানুষের স্লোগানকে সামনে রেখে ক্ষমতায় এলেও বর্তমানে মা অর্থাৎ মহিলারা সুরক্ষিত নন। অনুপ্রবেশকারীদের এ রাজ্যে আশ্রয় দিয়ে মাটির ওপর থেকে রাজ্যের মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দুর্নীতি ও তোষণের কারণে মানুষ রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী শাসনকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চা বাগানের শ্রমিকরা। जो एसआईआर के माध्यम से जो 50-60 लाख लोगों का जो बांग्लादेशी घुसपैठियों का नाम कटा है, ममता दीदी उसके लिए काली कोट पहनकर दिल्ली तक गई थी। लेकिन मेरी माता बहनों के साथ जब अन्याय हुआ तो वो संवेदनशीलता उनके अंदर नहीं थी। शासन प्रशासन के माध्यम से उनको न्याय दिलाने का काम नहीं किया था, पर बांग्लादेशी घुसपैठियों के प्रति इतनी रहनुमाई थी कि उनके लिए वो काला कोट पहनकर सुप्रीम कोर्ट तक गई थी। तो इस बार पश्चिम बंगाल की जनता भी आप पर भरोसा नहीं करने वाली, आपको सबक सिखाने वाली है। এরপর নাগরাকাটায় চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন শ্রী নবীন। আগামীকাল তিনি মালদা যাবেন। উত্তর দিনাজপুরে চাকুলিয়াতেও জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। এদিকে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নাগরাকাটায় বিজেপির কর্মী সভায় যোগ দেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুগলির আরামবাগ ও বলাগড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। তিনি বলেন, পরিকল্পনা করে বিবেচনাধীন তালিকার প্রায় 27 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি কোর্টে কেস করে, কিন্তু মনে রাখবেন এখনো অনেক লোকের নাম তোলা বাকি আছে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন ট্রিব্যুনালে অ্যাপ্লিকেশন করলে তাদের নামগুলো বিবেচনা করা হবে, কিন্তু তার আগে কেন ফ্রোজেন করে দিল ভোটিং রাইটসটা ফার্স্ট ফেজে? আমাদের আবার কোর্টে যাওয়া উচিত। প্রশাসনের এত অফিসারকে চেঞ্জ করেও বাংলা থেকে বাংলার অফিসাররা যারা প্রশাসনে কাজ করছিল, যারা জানে ডেমোগ্রাফি, যারা জানতো ব্লক টু ব্লক কাজের অধিকার, সবাইকে চেঞ্জ করে দিয়েছে। কংগ্রেস এবং বাম দলগুলির প্রার্থীরাও আজ বিভিন্ন কেন্দ্রে প্রচারে যোগ দেন। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আগামীকাল রাজ্যে আসছেন। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে 3টি জনসভা করবেন তিনি। এদিকে বিজেপি নেতা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ রাতেই রাজ্যে আসছেন। আগামীকাল শ্রী চৌহান হুগলির সিঙ্গুরে কৃষকদের একটি সভায় উপস্থিত থাকবেন। দুপুরে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে এক সম্মেলনে যোগ দেবেন তিনি। রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনের প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। এই দফায় 152টি আসনে আগামী 23 এপ্রিল ভোট গ্রহণ। এদিকে দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। এই পর্বে 142টি আসনে 29 এপ্রিল ভোট নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভবানীপুর কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন জমা দেন। প্রার্থীপদ দাখিল করেছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা, ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামও। হাওড়া শ্যামপুরে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় আজ মনোনয়ন জমা দেন। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার, ভবানীপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ এবং কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে অর্ঘ্যগণ আজ তাদের মনোনয়ন দাখিল করেছেন।
রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেস আজ 8টি আসনে তাদের প্রার্থী বদলের কথা ঘোষণা করেছে। নদিয়ার নাকাশিপাড়া ও চাপড়া, উত্তর 24 পরগনার হাবড়া ও মিনাখা, দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার এবং পূর্ব বর্ধমানের রায়না, কেতুগ্রাম ও আউশ গ্রামের প্রার্থী বদল করে নতুন প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। এদিকে বিজেপি আজ তাদের ষষ্ঠ তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুসারে রাকেশ সিং কলকাতা বন্দর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাকেশ সিংকে গত সোমবারই শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্ট। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে নিরাপত্তা জোরদার করতে আরও 150 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন রাজ্যে আসছে। সিআরপিএফ এর 32 কোম্পানি, বিএসএফ এর 55 কোম্পানি, সিআইএসএফ এর 6 কোম্পানি এবং এসএসবি 2 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে মোট 55 কোম্পানি সশস্ত্র পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশন ভোটের দায়িত্বে গাফিলতির অভিযোগে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদবকে সরিয়ে দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে আজ এ রাজ্যের পর্যবেক্ষকদের বৈঠক চলাকালীন অনুরাগ যাদব তাঁর দায়িত্বে কটি বুথ রয়েছে তা বলতে না পারায় কমিশনের এই সিদ্ধান্ত। সংশ্লিষ্ট দায়িত্ব সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে কমিশন। উল্লেখ্য, আজ রাজ্যের সব পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করে কমিশন। জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ওই বৈঠকে পর্যবেক্ষকদের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বাংলার সকল পরিবারের জন্য নিশ্চিত পাকা বাড়ির সহায়তা প্রদান করাই আগামী দিনের লক্ষ্য। এই স্বনির্ভরতার অঙ্গীকারকে যথার্থ রূপে সার্থক করতে তৃণমূল কংগ্রেসকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে ভোটের আবহে রাজ্যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপির উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা ডক্টর বীরেন্দ্র কুমারের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি অভিযোগ করে রাজ্য জুড়ে বর্তমানে ভয় ও নৈরাজ্যের পরিবেশ তৈরি করা হয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী কুমার বলেন, বাংলার মানুষ যাতে ভয়মুক্ত পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে কমিশনকে। এর আগে আজ সকালে তৃণমূল কংগ্রেসের ওই প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, সাকেত গোখেল ও মেনকা গুরুস্বামী। এরপরই নির্বাচন কমিশন সামাজিক মাধ্যমে এক পোস্টে পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং হিংসা ও ভয়মুক্ত নির্বাচন সুনিশ্চিত করার আশ্বাস দেয়। কলকাতার স্ট্র্যান্ড রোডে আজ দুপুরে অস্ত্রসহ বিহারের বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। মোহাম্মদ ইউসুফ নামে বছর 18-র ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র, 40 রাউন্ড গুলি ও 4টি ম্যাগাজিন। ধৃতকে আগামীকাল ব্যাংশাল আদালতে তোলা হবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের তারদহ গ্রাম পঞ্চায়েতে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের প্রচারে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ বিকেলে প্রচারের কনভয়ের ওপর আচমকা হামলা চালানো হয় বলে অভিযোগ, যদিও তৃণমূল কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিধানসভা ভোটের কাজে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশকে নিযুক্ত করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের 3 দিন আগে থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত তাদের ইউনিফর্ম পরে কোনো দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হবে না। 13 বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের 2টি মামলায় আজ শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে 282টি মামলায় জামিন পান তিনি। আগামীকালই জেল থেকে ছাড়া পেতে পারেন রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত সারদা কর্তা সুদীপ্ত সেন। আদালতের পর্যবেক্ষণ, সংবিধানের যেসব ধারায় সুদীপ্ত সেন গ্রেপ্তার হয়েছিলেন সেই অনুযায়ী যতদিন সংশোধনাগারে থাকার কথা তার দ্বিগুণ সময় ধরে তিনি সেখানে রয়েছেন। অনুকূল বায়ুপ্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজও আগামীকাল রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় আজ তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যেই কলকাতার কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় দৈনন্দিন জীবনে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি
আশফিন নাহার। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গেই প্রচারাভিযান জোরদার হয়ে উঠেছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আগামীকাল রাজ্যে আসছেন। রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। এদিনই দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10 মিনিটে।